নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটা চাইনিজ রেসিপি বানিয়ে দেখাবো যেটা তোমাদের সবার পছন্দ হবে। মোমোস তো অনেক খেয়েছো, চিকেন মোমো, ভেজ মোমো, এগ মোমো। আজকেই বিদেশি মোমোর মতো রেসিপিটা একবার ট্রাই করে দেখো, মনে হবে যে তুমি বড় কোনো নামি দামি রেস্টুরেন্টের একটা ডিশ খাচ্ছ। চলো তাহলে শুরু করি। এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে লাগবে গাজর। গাজরগুলোকে একেবারে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার লাগবে ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি নিয়েছি, তবে পুরোটা আমি দেবো না, এখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব। এবার লাগবে পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ একইভাবে কুচি করে কেটে নেব, মানে সমস্ত সবজিগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকেও একেবারে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, এবার লাগবে আমাদের ডিম। এখানে আমি 3টি ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণ খাবারটা বানাবো ঠিক ততটা পরিমাণে ডিমটা নিচ্ছি, তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতো লবণ। খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, এবার একটি ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে আমি গরম করে নেব। এবার ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একেবারে লো করে রাখবে, হাইতে যেন না থাকে। তো এখন ডিমটাকে আমাদের ভেজে নিতে হবে। তো একেবারে টুকরো টুকরো করে নিয়ে নিতে হবে, ডিমের কোনো বড় অংশ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ডিমগুলোকে একেবারে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। যারা মোমোস খেতে ভালোবাসে তারা এই রেসিপিটা নিঃসন্দেহে ভীষণ পছন্দ করবে। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার সবজিগুলো ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা দেব না, জাস্ট এই দুটো জিনিস দিয়েই আমাদের সবজিগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই সবজিগুলো ওভার কুক করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের কুচি। এবার মিনিট খানিক মতো এই সবজিগুলোকে ডিমের সাথে হালকাভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সবজি আমাদের ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে কিন্তু ভাজা বন্ধ করে দিতে হবে। অন্য একটা পাত্রের মধ্যে আমি এগুলো নামিয়ে রাখবো। বন্ধুরা, যদি কোনো হেলদি আর ইউনিক টাইপের রেসিপি তোমরা খুঁজছো, তো এই রেসিপিটা পারফেক্ট তোমাদের জন্য। ভীষণ ভালো লাগে খেতে, অন্তত একবার হলেও ট্রাই করো। এখন এই বাটির মধ্যে আমি নিয়েছি ময়দা। ময়দাটা আমি 300 গ্রাম নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো মাত্র 1 চামচ তেল আর দিয়ে দেবো 1 চামচ চিনি। ব্যাস, এবার ময়দার সাথে এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ান দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু তেল লবণটাকে মিশিয়ে নিলেই হবে। এখন অল্প অল্প জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব, যেমনটা আমরা ঠিক রুটি তৈরি করার সময় তৈরি করি সেইভাবে। জলটা অল্প অল্প দিতে থাকবে আর মাখতে থাকবে ময়দাটা, কোনোভাবেই যেন ময়দা একেবারে নরম না হয়ে যায়। আমি ঠিক যেমনটা দেখাচ্ছি এরকম টাইপের কিন্তু ডোটা হতে হবে। এখন কিচেন স্ল্যাপের পরে রেখে আমি আরও একটু মেখে নেব, মানে যতক্ষণ না ময়দাটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে মেখে নিতে হবে। তো ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখানে কোনো রেস্টে রাখার কোনো ব্যাপার নেই। এখন এই ময়দাটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে আমরা রুটি বেলে নেব, মানে বড় সাইজের একটা রুটি বেলতে হবে। আর চেষ্টা করবে রুটিটা যাতে খুব পাতলা হয়, ঠিক আছে? চেষ্টা করে রুটিটা একদম পাতলা করে বেলে নেবে। মোটা রুটি হলে কিন্তু আমাদের রেসিপিটা খেতে ততটা ভালো লাগবে না। যথেষ্ট পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিয়ে আমি এই গ্লাস দিয়ে কেটে নেব।
একটা একটা করে বেলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এর জন্য বড় সাইজের রুটি বেলে এরকম বাটি বা গ্লাস দিয়ে কেটে নিলে সুবিধা হবে। তো একটা একটা করে রুটি আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটু ময়দা মাখিয়ে দিয়ে একটার পরে একটা রেখে দেব, না হলে লেগে যেতে পারে, তখন আবার ছাড়াতে সমস্যা হবে। তো বন্ধুরা, একসাথে অনেকগুলো রুটি আমি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো। ব্যাস, এখন আমাদের করতে হবে কি, এই রুটিগুলোকে আবার অর্ধেক করে কেটে নিতে হবে। তো এখান থেকে একটা একটা করে রুটি নেব আর মাঝখান থেকে এইভাবে চাকু দিয়ে 2 ভাগ করে কেটে নেব। আগে একসাথে আমি প্রত্যেকটা রুটি এইভাবে 2 ভাগে ভাগ করে নেব। তো বন্ধুরা, এখানে আমি দেখো একটা বাটিতে ময়দা গুলে নিয়েছি। এখন কিভাবে ভাঁজটা দিচ্ছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। প্রথমে এইভাবে দিতে হবে, তারপরে এর ওপর থেকে ময়দার গুলাটা লাগিয়ে দিতে হবে, এর পরিবর্তে তোমরা জল দিয়েও লাগাতে পারো। এবার এপাশ থেকে তুলে এইভাবে একটা কোণ তৈরি করতে হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আঙুল দিয়ে চেপে চেপে ভেতরটা এইভাবে একটু ফাঁকা করে পুর দিয়ে দিতে হবে, যেমনটা ঠিক আমরা সিঙ্গারা তৈরি করি সেইভাবে, কিন্তু সিঙ্গারার থেকে এই ডিজাইনটা একটু আলাদা হবে। তোমরা চাইলে এর আকারগুলো একটু বড় করতেও পারো। তো এর ভেতরে ঠেসে ঠেসে পুর ভরে নিয়ে সাইডটা এইভাবে ময়দার গুলা দিয়ে খুব সুন্দর করে আটকে দিতে হবে, না হলে কিন্তু এগুলো পরে খুলে যাবে। তো চেপে চেপে আমি আটকে দিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দেব। এই দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো একে একে প্রত্যেকটা আমি আগে তৈরি করে নেব। আর একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে গোলাটা লাগিয়ে নিয়ে কোণটা এইভাবে ঠেসে লাগিয়ে দিতে হবে, একটা কোণ তৈরি করে তারপরে এর মধ্যে পুর দিয়ে আবার খুব ভালো করে সিল করে দিতে হবে। এগুলো যত ছোট ছোট করবে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে। একটু বড় সাইজ করলে খেতে অতটা ভালো লাগবে না। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পুরো 1 প্লেট আমি তৈরি করে নিয়েছি। আর এগুলো আমার একার পক্ষে তৈরি করা সম্ভব হয়নি, আমার 2 মেয়ে আমার হাতে হাত লাগিয়ে কাজটা করে দিয়েছে। এবার আমরা একটা মশলা তৈরি করব। এর জন্য দিয়ে দিচ্ছি রসুন বাটা, সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, আর সাথেই দিয়ে দেব হজমের জন্য এখানে জোয়ান 1/2 চামচ, আর দিয়ে দেব সয়া সস, সাথেই দিয়ে দেব টমেটো সস। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চিনি। এখন অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ মতো তেল গরম করে নিচ্ছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। এখন এই গরম তেলটা আমরা সরাসরি মশলার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে গরম তেলটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমরা একটা গার্লিক স্যুপ তৈরি করব, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে একটা পাত্রের মধ্যে আমি জল গরম হতে দিয়েছি। জলটা যখন এরকম ফুটতে শুরু করবে, তো আমাদের মোমোসগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। আর এই মোমোসগুলো কতক্ষণ সেদ্ধ করবে সেদিকে বিশেষ নজর রাখবে। এটা তোমরা 2 থেকে 2.5 মিনিটের বেশি কিন্তু জাল করবে না, তাহলে কিন্তু জলের মধ্যেই পুরো ফেটে মিশে যাবে। 2 থেকে 2.5 মিনিট, তার থেকে বেশি নয়। আমি নেড়ে চেড়ে নিয়েছি আর মোমোসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প অল্প করে গরম জল এই মশলার মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিতে হবে আর মেশাতে হবে, একবারে কিন্তু জল দেবে না, বারবার করে জল দেবে আর মশলার সাথে মিশিয়ে নেবে। দেখতে পাচ্ছ যে স্যুপটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এরকম বারবার করে আমি জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবে, আমার একটু বেশি তেল দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি এই ঝাঁঝরি ভরে ভরে মোমো এই স্যুপের মধ্যে দিয়ে দেব। যে কোনো খাবার দেখলেই কিন্তু বোঝা যায় যে খাবারটা কতটা টেস্টি হবে, খেতে কতটা স্বাদ হবে, সেটা কিন্তু দর্শনেই বোঝা যায়। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে টেস্টি হয়েছে। এটা আমরা 9 জন মিলে খেয়েছিলাম, আর প্রত্যেকের মুখে একটা প্রশংসার ফুল ফুটছিল। মনে হচ্ছিল যেন কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে এনে আমরা বাড়িতে বসে খাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার চাইনিজ রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।